এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ড্রাইভিং এক্সপার্ট জুনাইদি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। সরাসরি টপিকে চলে আসি। আসলে এই ইন্ট্রোটা দিতে হয়। অনেকে আবার বলেন না দিলেও মন খারাপ করেন। তো যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটা কোনো উবার বা কোনো ডেইলি আর্নিং বেসিস কোনো ভিডিও হচ্ছে না। আজকে আমরা একজন সম্মানিত ভাইকে পেয়েছি আর কি। উনি মোটামুটি বেশ দূর থেকে এসেছেন। আমরা একটু ওনার সাথে কথা বলবো, এবং আরেকটা বিষয় হচ্ছে মূলত ড্রাইভিং শেখা পারপাজেই হয়তো উনি দেশে বা দেশের বাইরে চলে যেতে পারেন, এমন মনোভাবাপন্ন উনি আছেন। তো যাই হোক, সেটি অন্য একটি টপিক। তো আমরা ওনার সাথে একটু পরিচয় হই, তারপর আজকে আমাদের কি প্ল্যানিং এটা ওনার সাথে একটু আলোচনা করি। তো আমি ওনার নামটা আগে বলে দিচ্ছি। জাহিদ ভাই, কেমন আছেন বলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। জাহিদ ভাইয়ের সাথে পরিচয়টা আসলে খুবই একটু নাটকীয়তা বলা যায়। সেটা হচ্ছে আমাদের সাইফুল ভাই, যিনি আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকেন। আপনারা হয়তো কমেন্ট সেকশনে দেখে থাকতে পারেন ওনার কমেন্টস গুলো। তো ওনারই ভাই। তো তিনি এসেছেন আর কি ড্রাইভিংটা একটু প্র্যাকটিস করার জন্য। তো আমরা যথাসম্ভব সময় বের করেছি, এটা প্রফেশনালিজমের সাথে যেন কাজটা করা যায়। জাহিদ ভাই কে আজকে আমি যেটা জানাচ্ছি আর কি, আজকে জাহিদ ভাই আপনাদের সাথে বা আমাদের আজকের ট্রেনিং সেশনের ফার্স্ট ডেটে যেটা প্ল্যানিং থাকে, যেটা আমরা একটু আংশিক করেছি, সেটা হচ্ছে আমরা দিনের শুরুতে কি কি চেক করতে হয় এটা নিয়ে ডিসকাশন করেছি। তারপর অনেকে একটু জিজ্ঞাসা করে দেখেন আপনাদের কাজে আসতে পারে। জাহিদ ভাই, আমরা কি কি চেক করলাম আজকে গাড়ি স্টার্ট করার আগে? আমরা গাড়ি স্টার্টের আগে প্রথমে কুলিং অয়েলটা ঠিক আছে কিনা আমরা চেক করলাম। আচ্ছা, তারপর ইঞ্জিন অয়েলটা চেক করলাম। ইঞ্জিন অয়েল চেক করলাম। ইঞ্জিন অয়েল যদি কম থাকে কম দেন থাকে কিভাবে মানে ফুল রিফিল করতে হবে। রিফিল করতে হয় ওইটা দেখলাম। আচ্ছা, গুড। তারপর হচ্ছে আমরা ব্যাটারিতে আপনার ব্যাটারির ওয়াটার ওয়াটার লেভেলটা। লেভেলটা ঠিক আছে কিনা ওইটা দেখলাম। আচ্ছা, গুড। ঠিক আছে, আমরা আসলে ফার্স্ট ডেতে মূলত এগুলোতে স্টার্ট করি সবার ক্ষেত্রেই। কারণ বিগিনার থেকে স্টার্ট করলে দেখা যায় কাজটা শেখা সহজ হয়, বেশি প্রেশার থাকে না মাথায়। তো জাহিদ ভাই, আমি একটা জিনিস কারেকশন করে দিই, সেটা হচ্ছে কুলেন্ট অয়েল না, ওটা হচ্ছে আমাদের কুলেন্ট লেভেলটাই হবে। হ্যাঁ, কুলেন্ট লেভেল। হ্যাঁ, শুধু কুলেন্ট অয়েলটা হয়ে যাবে। এটা আমরা কুলেন্ট বা কুলেন্ট ওয়াটার লেভেল এটা ওয়াটার বলতে লেভেল, পারি। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এগুলো চেক করার পরে আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত ওনার সাথে আমার ড্রাইভিং স্টিয়ারিং এ ওনাকে বসানো হয়নি, তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ওনাকে ফার্স্টে আমরা যেখান থেকে স্টার্ট করি, মূলত পূর্বাচলের যে সেক্টরগুলো আছে সম্পূর্ণরূপে মোটামুটি যতটা সম্ভব খালি স্পেসে ওনাকে আমার স্টিয়ারিং এ বসাবো। মানে প্ল্যানিংটা শেয়ার করছি, হয়তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হতে পারে কিনা। দেন তারপর ওনার ব্রেক, ব্যালেন্স, এক্সিলারেটরের উপর ওনার কম্বিনেশন ডিপেন্ড করে তারপর ব্যস্ততম রোডে কবে ঢুকতে পারি এটা নিয়ে প্ল্যানিং সাজাবো। সাইফুল ভাই, আজকে কিন্তু আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা সেক্টরের চিপাচাপা রোডগুলোতে ঢুকবো, ফাঁকা রোডে। ওইখান থেকে দেখবো যে আপনার কন্ডিশনটা বর্তমানে কি অবস্থায় আছে, এটার উপর আমরা পরবর্তী প্ল্যানিং করব। দেন আমরা পরবর্তী দিনে কি ক্লাস করবো এটা আমরা আপনাদেরকে হয়তো পরবর্তীতে জানাতে পারবো। আর সাইফুল ভাই, আজকে প্যারা নেওয়ার আসলে তেমন কিছুই নেই। আজকে আমরা নর্মালি চেষ্টা করব যে আমাদের গাড়ি যে এক্সেলারেশন এমনি বেশি দেওয়া থাকে, আমরা সুইচ কনসোল কি, গিয়ার ফাংশন কি, কোথায় থাকে, কিভাবে চলে, কিভাবে ব্রেক করে, কতটুকু গেলে থামে, স্টিয়ারিং কিভাবে ধরতে হবে, এগুলো আমরা আজকে কিন্তু শিখবো। ঠিক আছে? ইনশাআল্লাহ। আর পাশাপাশি, হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই, এবং পাশাপাশি আমরা এটাকে কিভাবে ডেভেলপ করতে পারি নিয়মের সাথে, এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো চলেন, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, পরবর্তীতে আপডেটটা জানাবো ইনশাআল্লাহ। কারণ এই মিররের মাধ্যমেই কিন্তু আমাদের দেখতে হয়। আচ্ছা, আমি জাহিদ ভাইকে একটু দেখাই। এই যে আমাদের জাহিদ ভাই আর সাইফুল ভাই। সাইফুল ভাই অনেক ক্লান্ত, ওনার অফিস টফিস করে আসছে কিনা। তো আমরা আজকে ফার্স্ট ডেটে স্টিয়ারিং এ বসছি। তো আমরা আর 1-2 মিনিট একটু ডিসকাশন করব কিভাবে আপনার স্টার্ট করতে হয়, কিভাবে আমরা আগাবো। তো জাহিদ ভাই, আমরা সিটিং পজিশনটা কিন্তু বুঝলাম। হ্যাঁ, খুব বেশি হাত বেন্ড হবে না, যেহেতু আমরা শিখতেছি। আপনি তারপর একটু বেন্ড হয়ে সামনে দেখতে পারেন, যাতে সামনের ভিউটা, আপনি বনেটটা দেখতে পান। ওইভাবে যতটা সম্ভব আপনি দেখবেন, যাতে এই কর্নার, বাম, রাইট এবং লেফট কর্নারটা দেখতে পারেন। পরে আমরা শিখে নিব যে গাড়ির কোন জায়গায় তাকাইলে কোন অংশটা, চাকাটা থাকে। তো ড্রাইভ করার ক্ষেত্রে আমরা এই অপশনগুলো জানলাম। এখানে কিন্তু আপনার যে পার্কিং, তো আমরা যখন গিয়ারে ফেলবো তো ব্রেকে আগে পা দিয়ে রাখতে হবে। ব্রেকে একটা প্রেস করেন আপনি। ফুল। হ্যাঁ, ফুল প্রেস। ফুল প্রেস করা, হ্যাঁ, এই ফুল প্রেস করাই থাকবে। দেন এখন আপনি, এটা হচ্ছে লক বাটন। হ্যাঁ, আপনার বাম হাত দিয়ে এই লক বাটনটা চাপ দিয়ে ধরে একবারে আপনাকে ড্রাইভে নিয়ে আসতে হবে, কিন্তু ব্রেকে পা ছাড়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, ব্রেকে ধরাই থাকুক। আমাদের গল্প গুজব এখনো শেষ হয়নি, গল্পটা শেষ করি। ধরেন এখন আপনার গাড়ি কিন্তু টের পাচ্ছেন, গাড়ির কিন্তু সাউন্ড চেঞ্জ হয়ে গেল। সাউন্ড চেঞ্জ হয়ে গেছে মানে সে গিয়ারে পড়ে গেছে। গিয়ারে পড়ে গেছে। এখন আমরা যদি ব্রেকটা হালকা ছাড়ি, সে আগাবে। চলেন আমরা একটু টেস্ট করি। ব্রেকটা ছাড়েন আস্তে আস্তে করে। ও সরি, এক্সকিউজ মি, ব্রেকটা ধরেই রাখেন। আমাদের এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা নামাইতে হবে। হ্যান্ড ব্রেকটা নামানোর অপশন চাপ হচ্ছে দিয়ে।
এটা আগে চাপ দিলে আবার সহজে ঢুকবে না, আপনাকে একটু উপর দিকে টান দিয়ে তারপর চাপ দিতে হবে। গুড। এই তো হ্যান্ড ব্রেকটা আমরা ছেড়ে দিলাম। এখন ধরেন আমাদের গাড়ি ড্রাইভে আছে, রাইট? জি, ড্রাইভে থাকলে আমাদের গাড়ি শুধু ফ্রন্টে সামনে যাবে। দিকে যাবে। হ্যান্ড ব্রেকটা আমাদের নামানো আছে, হ্যান্ড হুম, ব্রেক। হ্যান্ড ব্রেকটা হলো আমাদের ৪ টা চাকায় লক থাকে। হ্যাঁ? তো আমাদের গাড়িটা সামনে যেত না। হ্যান্ড ব্রেক থাকলে যেত, আস্তে, আস্তে আগে ব্রেকটা ইয়ে করে। তো এখন আমরা চলো একটু টেস্ট করি যে গাড়ি আসলে সামনে যায় কিনা। এখন আমরা জাস্ট ব্রেকটা হালকা করে ছাড়বো, দেখবো গাড়িটা যায় কিনা। চলেন তো আমরা ব্রেকটা ছাড়েন। ব্রেক ছেড়ে দেওয়া আছে না? হ্যাঁ, ব্রেক ছেড়ে দেন। সমস্যা নেই। নিশ্চিন্ত মনে ছাড়েন এবং ডানে বামে একবার চেক দেন। আমরা ফার্স্ট ডেতেই আসলে একটু চেক করি। ২-৪ টা রাউন্ড দিলে এরপর স্টুডেন্ট আর কথা শুনতে চাইবে না। তো আগেই কথাবার্তা শুনায় রাখি। তো জাহিদ ভাই, এই হচ্ছে মোটামুটি গাড়ি চালানোর এইটাই হচ্ছে মূল প্রক্রিয়া, অপশন গুলো। তো এখন কিভাবে আমরা নিরাপদে এবং সেফলি আইন কানুন মেনে ড্রাইভ করতে পারি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো চলেন আমরা একটা কাজ করি, আমরা এই পাশটাতে আমরা আবার একটু সাইড করি। সাইড করার জন্য আমরা আবার একটু বামে দেখে একটা জায়গায় সাইড করব। তারপর আপনার সাথে আবার ডিসকাশন করতেছি।